সোদপুরে বাড়ি খুঁজছেন? তাহলে আজকের বাড়িটা একবার দেখে নিন। 2 কাটা 8 ছটাকের ওপর এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সোদপুর নাটাগড় মেন রোডের ঠিক কাছেই। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আছে এইচবি টাউন। এই বাড়িতে টোটাল আপনারা জায়গা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 2 কাটা 8 ছটা। টোটাল কনস্ট্রাকশন এরিয়া আছে 2900 স্কোয়ার ফিট। বাড়ির নিচেটা দুটো ভাড়া দেওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া কিন্তু আছে। তার জন্য দুটো আপনারা সিএসসির মিটার পেয়ে যাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন সাবমার্সিবল পাম্পের সুবিধা। তাহলে চলুন আগে বাইরেটা দেখে নিই, তারপর ভেতরটা দেখে নিই। এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা 20 বছরের পুরনো, আর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর তৈরি হয়েছে 2017। শুধু আপনাদের বাড়ির বাইরেটা রং করে নিতে হবে। বাড়ির সামনের দিকে আপনারা যে রাস্তাটা আপাতত পাচ্ছেন সেটা হচ্ছে কমন প্যাসেজ, সেটা 8 ফুট চওড়া, আর পেছন দিক দিয়ে 14 ফুটের নতুন রাস্তা কিন্তু তৈরি হচ্ছে। এবার আমরা বাড়ির ভেতরটা দেখে নিই। ভেতরে ঢুকে ডান দিকে আমরা পাচ্ছি বড় একটা রুম, বাঁ দিকে সিঁড়ির নিচে আপনারা এখানে মিটারের সুবিধা, পাম্পের সুবিধা সমস্ত পেয়ে যাচ্ছেন। আর সিঁড়ি থেকে এই সোজাসুজি যে দরজাটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে গেলে রান্নাঘর, ডাইনিং এই অ্যাক্সেস পাচ্ছেন। এবার চলুন বাঁদিকের রুমটা দেখে নিই। রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। রুমের সাইজ কম করে 15 বাই 12 ফুট কিন্তু হবেই। এই রুমে আপনারা দুটো যে দরজা দেখতে পাচ্ছেন, এই দুটো দরজা দিয়েই কিন্তু আপনারা বাইরেটা অ্যাক্সেস করতে পারছেন। দেখুন ডান দিকে একটা দরজা আছে, বাঁ দিকেও। সোজা দরজা দিয়ে বেরিয়ে গেলে আপনারা ছোট ডাইনিং এর জায়গা পাচ্ছেন। এটা চাইলে আপনারা রুম হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন, তার ব্যবস্থা কিন্তু করা আছে। প্রথমেই বলেছি বাড়িটার নিচতলাটা ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছে। এখানে কিন্তু আপনারা নর্মাল সিমেন্টের মেঝে পেয়ে যাচ্ছেন। রুম থেকে বেরিয়ে গিয়ে এই জায়গাটাও আপনারা রুম হিসাবে অ্যাক্সেস করতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনারা কিভাবে ব্যবহার করবেন তার উপর। এই এত অবধি, এই ঘর অবধি জায়গাটা কিন্তু 20 বছরের পুরনো। এই রুম থেকে বেরিয়ে আমরা যে জায়গাটা দেখছি এটা কিন্তু নতুন করে বানানো। এই জায়গাটা পুরোটাই পিলার দিয়ে করা হয়েছে, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। এই জায়গাটা বানানো হয়েছে 2017 সালে। দেখতে পাচ্ছেন ভাড়া দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে। তার পাশেই একটা নতুন রুমও পেয়ে যাচ্ছেন। এই রুমগুলোর রং কিন্তু নতুন করেই প্রায় করা বলা যেতে পারে, বেশি দিন হয়নি, সেটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। রুমে বড় বড় দুটো জানলা পেয়ে যাচ্ছেন, ওই সাইডেও একটা জানলা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার চলুন রুম থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ডাইনিং এর অপর দিকে। ডাইনিং এর অপর দিকে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন। কিচেনটা কিন্তু যথেষ্ট বড়। কিচেনে সমস্ত সুযোগ সুবিধা করে দেওয়া আছে, দেখে নিতেই পাচ্ছেন। এখানে সিঙ্ক বসানো, টাইলস লাগানো, সমস্ত ব্যবস্থা। তারপর কিচেন থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাথরুমে। এই বাথরুমে কিন্তু কোনো কোমোডের ব্যবস্থা আপনারা পাচ্ছেন না। এখানে ইন্ডেনের ব্যবস্থা আপনারা পাচ্ছেন। গিজারের লাইন সমস্ত কিছু করে দেওয়া আছে। বাথরুম থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই বাইরের দিকে। বাইরের দিকের এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক করা আছে, আর ডান দিকে টয়লেটের চেম্বারের ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে, আর সামনে একটা গেট লাগানো আছে। এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরটা দেখি। ফার্স্ট ফ্লোরে ওঠার মুখেই প্রথমেই আপনারা পেয়ে যাবেন কোলাপসিবল গেট।
সিঁড়ির রেলিং যেটা করা আছে সেটা কিন্তু স্টিলের ইউজ করা হয়েছে। সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল সিমেন্টের করা। এরপর আমরা ফার্স্ট ফ্লোরে ঢুকলাম। ফার্স্ট ফ্লোরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন যে ফ্লোরিংটা করা আছে এখানে কিন্তু টাইলস ইউজ করা হয়েছে। উঠেই আপনারা সোজাসুজি একটা বড় রুম পেয়ে যাচ্ছেন নিচের মতোই, আর বাদিকে রান্নাঘর যেমন ঠিক নিচে ছিল। চলুন এবার আমরা রুমটা একটু দেখে নিই। এই রুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু বড় আছে, নিচের মতোই সাইজ। ওপরে লফটের সুবিধা করা আছে। তবে একটা কথা বলে রাখি, এই রুমে সমস্ত দরজা জানলা কিন্তু অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে, কোনো কাঠের ইউজ করা হয়নি। রুম থেকে বেরিয়ে আপনারা বড় একটা ডাইনিং পেয়ে যাচ্ছেন। ডাইনিংয়ে সোজাসুজি যে দরজা ওখান থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন রান্নাঘর, দুটো বাথরুম ও একটা রুম যেখানে ওয়াশিং মেশিন রাখা আছে। আর এই দিকে পেয়ে যাচ্ছেন পরস্পর দুটো রুম, তার উল্টো দিকে ড্রেস চেঞ্জিং এর রুম, আর ওপরের এই সাইডে আপনারা একটা কিন্তু বাথরুম পাচ্ছেন, কিন্তু সেখানে কিন্তু কোনো কোমোড বা ইন্ডিয়ান প্যান কিছু ইউজ করা নেই। সেটা অনলি পারপাস ওয়াশরুম হিসাবে ইউজ হয়। এটা হচ্ছে ড্রেস চেঞ্জিং এর একটা ছোট রুম আছে। আপনারা মনে করলে এটা বাচ্চাদের পড়াশোনার রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন। এই রুম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আরেকটা রুমে। এটা দেখতে পাচ্ছেন আরেকটি রুম। এই রুমটা যথেষ্ট বড়। প্রত্যেকটা রুমে কিন্তু এসির লাইন করে দেওয়া আছে। এবার এই রুম থেকে বেরিয়ে আমরা পাশের রুমটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন পাশের রুমটাও যথেষ্ট বড়। এই রুমগুলো কিন্তু প্রত্যেকটাই বানানো 2017 সালে। এই বাড়িতে টোটাল আপনারা জায়গা যেটা পাচ্ছেন 2 কাটা 8 ছটা। 2 কাটা 8 ছটা টোটাল কনস্ট্রাকশন এরিয়া হচ্ছে 2900 স্কোয়ার ফিট। এটা হচ্ছে যে বাথরুমের কথা বলছিলাম, বাথরুম এখানে কোনো কোমোড বা কোনো রকম প্যান বসানো নেই, এটা শুধু ওয়াশরুম হিসাবেই ইউজ করা হয়। এবার চলুন এখান থেকে আমরা চলে যাই সোজাসুজি কি আছে একটু দেখে নিই। ডাইনিং দিয়ে বেরিয়ে আমরা ডান দিকে পেয়ে যাচ্ছি কিচেনটা। কিচেনের ওপরে আর্চ করা আছে সুন্দর করে। কিচেনটা যথেষ্ট বড় আর ওপেন কিচেন করা আছে। এখানেও সিঙ্কের ব্যবস্থা, সমস্ত তাক সবকিছু কিন্তু করে দেওয়া আছে। আপনাকে কিছু করে নিতে হবে না। যদি আপনাকে করতে হয় তাহলে শুধু বাইরেটা রং করে নিতে হবে। কিচেন থেকে বেরিয়ে আপনারা সামনে যে গেটটা দেখলেন, গেটের পর এই রুমটা ওয়াশিং রুম হিসাবে ইউজ হয়। এটা চাইলে আপনারা থাকার রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কিভাবে রুমগুলোকে অ্যাক্সেস করবেন। যদি এই বাড়িটা পুরোটা আপনারা দেখেন তাহলে নিচে রান্নাঘর বাদ দিয়ে ছোট বড় 5খানা রুম পাচ্ছেন, ওপরেও তাই পাচ্ছেন। ওপরে দুটো বাথরুম পেয়ে যাচ্ছেন। একটি বাথরুমে ইন্ডিয়ান প্যান বসানো, আরেকটিতে কোমোড। সেটা আপনারা ভিডিওতে দেখে নিতেই পাচ্ছেন। পুরো এখানে টাইলস বসানো। এবার এখান থেকে আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে সিঁড়িটা কিন্তু লোহার আছে। সেকেন্ড ফ্লোরে উঠেই আপনারা সোজাসুজি ঠাকুর ঘর পেয়ে যাচ্ছেন, আর বাদিক দিয়ে গেলে ছাদের অ্যাক্সেস পাচ্ছেন। আবার ঠাকুর ঘর দিয়েও আপনারা কিন্তু ছাদের অ্যাক্সেস পাচ্ছেন। ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানানো। এখানে ফ্লোরিং কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। ঠাকুর ঘরটা দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবেই। ঠাকুর ঘর থেকে বেরিয়ে আমরা ছাদে চলে যাই। ছাদটা যথেষ্ট বড়, জলের ট্যাঙ্ক নতুন লাগানো আছে। ছাদে আপনি চাইলে ছাদে বাগানও বানাতে পারবেন, তারও ব্যবস্থা করে দেওয়া আছে। আর এই বাড়িটার দাম বেশি নয়,
সোদপুরের মতো জায়গায় এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 65 লক্ষ টাকা, অনলি 65 lakhs। 2 কাটা 8 ছটাকের ওপর সোদপুরের মতো জায়গায় এইচবি টাউনের পাশে এই বাড়িটার দাম রাখা হয়েছে অনলি 65 lakhsে এত বড় একটা সুন্দর বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে, সেখান থেকে দেখে যোগাযোগ করতে পারেন।